বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, শর্ট ভিডিও ছাড়ো বা লং ভিডিও, দেখবে ভিডিওটা ছাড়ার পর 1 ঘন্টা কি 2 ঘন্টা কি 5 ঘন্টা কি 12 ঘন্টার মধ্যে যা ভিউ আসার এসে যাবে, তারপরে ভিউটা এমন ভাবে দাঁড়িয়ে যাবে আর উঠবেই না ভাই, কোনো ইমপ্রেশন পাঠাবে না, কিছুই না। তো এটা কি জন্য হয় ঠিক আছে? এবং কিছু ইম্পর্টেন্ট সেটিং দেখাবো, সেই সেটিং গুলো অন করলে কিন্তু সেই যে ভিউজটা দাঁড়িয়ে যাচ্ছে না, সেই ভিউজটা কিন্তু দাঁড়াবে না। ঠিক আছে, ভিডিও আপলোড করার সময় কিছু সেটিং আছে এবং বিভিন্ন ক্রোম ব্রাউজারে বিভিন্ন ইম্পর্টেন্ট সেটিং আছে। তো আজকে এই ভিডিওটা দেখো, এই সেটিং গুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে অন করে ভিডিও ছাড়ো, অবশ্যই তোমাদের ভিউ বাড়বে। 1 সপ্তাহ আপলোড করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে আমি সাইড ওয়াল স্ক্রিনে চলে আসছি। ঠিক আছে, তার আগে দেখতে পাচ্ছ এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। চ্যানেল চেকিং, সেটিং, এসইও যাবতীয় খুব কম চার্জে কিন্তু করে দিই ভাই। আমার বাড়ি বর্ধমান জেলায়, কাজ পিঠে হলে চলে আসবে, দূর হলে অনলাইনেও কিন্তু হয়। ঠিক আছে, তো দেখো সাইড ওয়াল স্ক্রিনে চলে এসেছি। তো সর্বপ্রথম আমি যেটা করবো, ওয়াটি স্টুডিওর কিছু সেটিং দেখাচ্ছি, তারপর ক্রোম ব্রাউজারে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করে কিছু ইম্পর্টেন্ট সেটিং দেখাবো, তারপর ভিডিও আপলোড করার সময় কিছু সেটিং দেখাবো। পুরো সব সেটিং আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি যা যা সেটিং অন করে ভিডিওগুলো ছাড়ি। ওকে, তো দেখো ওয়াটি স্টুডিওতে চলে এলাম। আসার পরেই দেখতে পাচ্ছ উপরে এখানে দেখতে পাচ্ছ একটা লোগো দেখতে পাচ্ছ, কর্নারের লোগোতে তোমরা প্রেস করবে, দেখে নাও এই সেটিংগুলো সব অন আছে কিনা। তারপর আবার দেখবে একটা এই কর্নারের সেটিং আছে, পেন্সিল আইকন আছে, পেন আইকন আছে, ওই পেন আইকনে হাত যাওয়ার পরেই দেখবে হোম ট্যাব বলে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন। এখানে আসার পরেই তোমরা কিন্তু এই হোম ট্যাবটা কিন্তু অন করবে, আর এই যে ফর ইউ, এই ফর ইউটা কিন্তু অন করবে। আগে এখন কি হচ্ছে, নতুন আপডেট চলে এসেছে, ইউটিউবটা খুললেই তুমি ধরো একটা ভিডিও ছাড়লে, কোনো কারণে হয়তো তোমার অডিয়েন্স নোটিফিকেশন পেলো না, বা সেই সময় হয়তো তুমি ধরো আজকে সকালে একটা ভিডিও ছাড়লে, সেই সময় হয়তো তোমার অডিয়েন্সটা মোবাইলটা ইউটিউবটা খুলে নি, ধরো সে বিকালে বা কি দুপুরে খুলছে, যার ফলে কিন্তু ইমপ্রেশন পাঠাতে যায় না। ঠিক আছে, সেই জন্য কি হয়, দেখবে ভিডিওটা ছাড়ার পর কিছু ভিউ আসে, যে কজন তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তারা দেখে নেয়, তারপরে কিন্তু যারা সাবস্ক্রাইব করেছে হয়তো অনলাইনে নেয়, তারা কিন্তু দেখতে পায় না। কিন্তু এই ফর ইউটা যদি অন করে দাও না, তাহলে কি হবে ভাই, পরেও যদি তুমি ভিডিওটা পরেও যদি অডিয়েন্সটা ইউটিউবে যায়, তখন কিন্তু ফর ইউতে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু তার কাছে দেখাবে। ওকে, তারপরে এই যে মোর সেটিং বলে একটা অপশন পেয়ে যাবে। মোর সেটিং এ আসার পরই তোমরা দেখে নাও এই ভিডিও এটাও যেন অন থাকে, শর্ট এটাও যেন অন থাকে, লাইভ স্ট্রিম এটাও যেন অন থাকে। অনেক ইউটিউবাররা উল্টো পাল্টা বলে যে তুমি লং ভিডিও ছাড়লে এটা অন করে রাখবে, এই দুটো অফ করে দেবে। না ভাই, তিনটেই অন করবে। ঠিক আছে, আর লাইভ কিন্তু প্রতিদিন করবে না, বারবার বলছি, লাইভ তুমি সপ্তাহে 1 দিন কি মাসে 2-3 বার করবে, এটা ঠিক আছে। প্রতিদিন লাইভ এলে ভাই চ্যানেলে শর্ট ভিডিও বা লং ভিডিওতে ভিউটা কিন্তু কমে যাবে। সবসময় চেষ্টা করবে লং ভিডিও ছাড়লে লং ভিডিও ভাইরাল করা, শর্ট ভিডিও চললে শর্ট ভিডিও ভাইরাল করা। লাইভ কেন আসি, লাইভ চ্যানেলের রিচ কমে গেলে মাঝে মাঝে এসে চ্যানেলের রিচটা তোলার জন্য আসি। প্রতিদিন লাইভ করে করে জীবনটা মানে চ্যানেলটাকে ফিরিজ করতে আসি না ভাই। কি বললাম বুঝতে পারলে তো? অনেকজন আছে লাইভ করে করে কুতি পা দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটা মর্সিন করছে, কিন্তু শর্ট ভিডিওতে লং ভিডিওতে ভিউ আসছে না, যার ফলে ভাই মর্সিন হওয়ার পরেও 1 বছর পরেও তার $100 হচ্ছে না, $5-6 পড়ে আছে। তাহলে তখন তো সে আরো ডিমোটিভেট হয়ে যাবে যে আমার চ্যানেল মর্সন হয়ে গেল, ভাবলাম প্রচুর টাকা ইনকাম করবো, কি হচ্ছে এটা আমার সাথে। এই কথাগুলো কেউ বলে না ভাই। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, তারপরে এই যে অল কন্টেন্ট যেটা আছে রিকমেন্ডেশন, এই উপরেরটা অন করে দেবে। ঠিক আছে, তারপরে এই যে নিচে সেভ আছে, সেভ করে দেবো। আমার যেহেতু সব এগুলোই আছে, ওই জন্য এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। ঠিক আছে, ব্যাক দেওয়ার পরে এবার ক্রোম ব্রাউজারে কিছু ইম্পর্টেন্ট সেটিং দেখাচ্ছি, মন দিয়ে দেখো, ভিডিওটা একদম স্কিপ করবে না। যারা এখনো সাবস্ক্রাইব না করে লাইক না দিয়ে ভিডিওটা দেখছো, তাদেরকে কিছু বলার নাই ভাই। এত সুন্দর ভিডিও আনি, তাও তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করি চলে যাও ভাই। যারা ফেক ভিডিও বানায় তাদেরকে সাপোর্ট করছো। ঠিক আছে, তো দেখো এখানে আমি কিন্তু লিখবো যে স্টুডিও এস না, এখানে লিখবো যে ইউটিউব ড্যাশবোর্ড। হ্যাঁ, ইউটিউব, এই যে দেখতে পাচ্ছ আমি আগে সার্চ করেছিলাম ইউটিউব DASHBOARD, ইউটিউব ড্যাশবোর্ড। এভাবে সার্চ করলাম, সার্চ করার পরেই এই যে দেখতে পাচ্ছ সাইন ইন আছে না, এই সাইন ইনে প্রেস করলেই দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ক্রোমের মধ্যে রিডাইরেক্ট হয়ে কিন্তু খুলে যাবে। ঠিক আছে, এই যে কন্টিনিউ টু স্টুডিওতে হাত দিয়ে দেবো, তাহলে দেখো চ্যানেল ড্যাশবোর্ডে খুলে যাবে। অনেকজন খুলতে পারছে না, তো এইভাবে খুলে না। বুঝতে পারলে তো বন্ধুরা? দেখো চ্যানেল ড্যাশবোর্ডে খোলার পরেই এই যে কর্নারে একটা সেটিং পেয়ে যাবে তোমরা, একদম কোণে দেখো, নিচে এই কোণে একটা সেটিং এর মতো চিহ্ন আছে। এই সেটিং চিহ্নতে চলে আসার পরেই যে ইম্পর্টেন্ট যে সেটিং কোটা আছে সেই কোটা দেখাবো ভাই। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ চ্যানেল বলে একটা অপশন পেয়ে যাবে। অনেকজন সেটিং করেছে আমি জানি, তাও তোমরা মিলিয়ে দেখে নাও এখানে কিভাবে কি করতে হয়। প্রথমে আছে দেখো বেসিক ইনফো কান্ট্রিটা ভাই দিয়ে দেবে। এটা লোকেশন কিন্তু না, এটা হচ্ছে তোমার চ্যানেলের কান্ট্রি, তুমি কোন জায়গা থেকে ভিডিও বানাচ্ছ। ওই জন্য এটা কিন্তু ইন্ডিয়া, বুঝতে পারলে? তুমি বলবে দাদা আমি তো প্রত্যেকটা কান্ট্রির ভিডিও বানাই, সবাই যাতে দেখতে পায়, তাহলে আমি লোকেশন দেবো না। না ভাই, এটা চ্যানেলের লোকেশন না, এটা হচ্ছে তোমার চ্যানেলের মানে তুমি কোন জায়গা থেকে ভিডিওটা বানাচ্ছ সেটার ইয়ে। ঠিক আছে, এটা বুঝতে পারলে? ইন্ডিয়া করে দিলে চ্যানেল মর্শন করার সময় তোমাকে ইন্ডিয়া করতে হবে, অন্য কিছু করলে হবে না। এই যে চ্যানেল কিওয়ার্ড প্রচুর ইম্পর্টেন্ট ভাই। এই চ্যানেল কিওয়ার্ডটা তোমার চ্যানেলটা সার্চ লিস্টে আনার এবং ভিডিওগুলো র্যাঙ্কে ফেলার জন্য প্রচুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। কেন? কারণ চ্যানেলের নামটা প্রথমে ঘুরিয়ে ফিরিয়ে 2বার লিখবে। যেমন এত ইউটিউবার বানাবো, তারপর একবার পেজ না দিয়ে একবার লিখেছি ইউটিউবার বানাবো, তারপরে লিখেছি বানাবো ইউটিউবার, একবার ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিয়েছি। তারপর কিছু বড় বড় আমার ক্যাটাগরিতে কিছু বড় বড় চ্যানেল নাম, অল বাংলা টিপস, মনোজ দে, টেক উইথ মি, ইউটিউবার হোক। তারপরে আমার টেক চ্যানেলে কিছু কিওয়ার্ড যেমন টেক ভিডিও, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, ভিউজ कैसे বাড়ায়, চ্যানেল গ্রো कैसे করে, এইসব ট্যাগ ফ্যাগ দিয়ে দিয়েছি ভাই। বুঝতে পারলে তো?
ওকে। তারপরে যে জিনিসটা তোমাকে করতে হবে, ভালো করে দেখে নাও, এখানে শর্ট কিছু ট্যাগ দিয়ে দিয়েছি, ইউটিউব শর্ট কিছু ট্যাগ দিয়ে দিয়েছি। ওকে, এবং আমার চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে কিন্তু পেস্ট করে দিয়েছি, যাতে করে আমার চ্যানেলটা সার্চ লিস্টে যায়। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে কিভাবে পেস্ট করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হোম করলে, ঠিক আছে, এই যে চ্যানেলে চলে এলে, এই যে ইউতে চলে এলে, ইউতে আসার পরে এখানে তোমার ভিউ চ্যানেলে গিয়ে তোমার প্রোফাইলে চলে গেলে, প্রোফাইলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ উপরে 3টে ডট আছে না, এই 3টে ডটে প্রেস করে এই যে দেখতে পাচ্ছ শেয়ার বলে একটা অপশন পেয়ে যাবে। এই শেয়ার অপশনে আসার পরে এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক করে দিলে চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে গেল। তারপর এখানে এই কিওয়ার্ডে এসে পেস্ট করে দিলে, এই যে এরকম পেস্ট করে দিলে, ঠিক আছে। ওকে, তাহলে কি হবে, চ্যানেলটা কিন্তু তোমার সার্চ লিস্টে চলে যাবে, ভিউ সাবস্ক্রাইব কিন্তু আসতেই থাকবে, ঠিক আছে। এটা পুরো ফেক টিপস। কেন বলছি, কারণ এইরকম অনেকজন ভিডিও 2-3 মাস আগে কিন্তু তারা বানিয়েছিল, ঠিক আছে। এই ভিডিওটা তোমাদেরকে বানিয়েছিলাম, একটা ভিডিও এই টপিকে বানিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম। অনেক ইউটিউবাররা বলছে যে চ্যানেলের লিঙ্কটা এই কিওয়ার্ডে দিলে নাকি প্রচুর ভিউ সাবস্ক্রাইব বেড়ে যাবে, ওটা ফালতু কথা, ঠিক আছে। ওই জন্য দুটোই আমি কেটে দেবো। আগে এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু কাটতে ভুলে গেছিলাম, বুঝতে পারলে তো, এটাও কেটে দিলাম। শুধুমাত্র নিজের চ্যানেলের নামটা ঘুরে ফিরিয়ে দেবে। আর কিছু তুমি ধরো ব্লগ ভিডিও বানাচ্ছ, তাহলে ব্লগ ভিডিও, ডেলি ব্লগ, হ্যাঁ, এবং ব্লগ চ্যানেলে কিছু বড় বড় ইউটিউবারের চ্যানেলের নাম দিয়ে দিলে, কুকিং ভিডিও বানালে কুকিং ভিডিও, রেসিপি, ঠিক আছে, এই ধরনের ফানি ভিডিও বানালে ফানি শর্ট, কমেডি শর্ট, এই ধরনের চ্যানেল নামটা প্রথম ঘুরে ফিরে দিয়ে কিছু কিওয়ার্ড ভিডিও এটা দিয়ে দিলেই হবে ভাই, আর কিছু না। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই যে সেভ বলে একটা অপশন আছে, এই সেভ অপশনে প্রেস করবে, ঠিক আছে। একটা সেটিং হয়ে গেল, সেভ অপশনে প্রেস করবে। আবার তোমরা এই কর্নারে আবার এই সেটিংয়ে চলে আসবে। আবার আসার পরে এই যে চ্যানেলে চলে এলে, চ্যানেলে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন আছে, ভালো করে দেখে নাও। এই অ্যাডভান্স সেটিং আসার পরেই এটা নো করে দেবে, নো মেড ফর কিডস করবে, ঠিক আছে। ইয়েস কারা করবে, যারা মানে খুব বাচ্চাদের জন্য ভিডিও বানায়, ABCD পড়ানো শেখাচ্ছ ভিডিওর মধ্যে, ঠিক আছে। আরো খুব ছোটখাটো খুব কার্টুন ভিডিও বা ফ্যাক্ট ভিডিও বানাচ্ছ, তারা কিন্তু এটা নই করবে, বুঝতে পারলে। খুব বাচ্চাদের ভিডিও বানালে, ABCD অ পড়ালে, তখন এটা তুমি ইয়েস করবে, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ অ্যাডভান্স ফিচার্স, এই 3টে ভাই অন না থাকলে, এটা যদি অন না থাকে তুমি থাম্বনেল লাগাতে পারবে না, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে পারবে না। আর এটা যদি অন না থাকে তো ভাই তোমার যতই সাবস্ক্রাইব ভিউ কমপ্লিট হলো কেন অ্যাপ্লাই বাটনটাই কিন্তু আসবে না। সেই জন্য ভাই 3টে সেটিংই কিন্তু অন প্রথমে একটা অন থাকে ভাই, আর এই দ্বিতীয়টা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, আর 3 নম্বরটা হচ্ছে তোমার ফেস দিয়েও করতে পারো, যার 18 বছর হয়ে গেছে, বা প্যান কার্ড দিয়েও কিন্তু করতে পারো, বুঝতে পারলে। তোমার যদি 18 বছর না হয়, তোমার বাবা মায়ের ফেস দিয়ে বা কি করে ফেলবে, অসুবিধা নেই। আমি একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেহেতু আমার অন আছে ওই জন্য অনটা দেখাতে পারছি না। ডেসক্রিপশন বক্সে এই দুটো সেটিং কিভাবে অন করতে আমি ভিডিও দিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে। হলো, তারপরেই সেভ করবে। সেভ করার পর আবার তোমরা এখানে সেটিং গিয়ে আপলোড ডিফল্টে আবার চলে আসবে। আপলোড ডিফল্টে আসার পরে এই যে আছে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিং আসার পরেই তোমরা দেখে নাও এখানে ক্যাটাগরিটা প্রচুর ইম্পর্টেন্ট। ক্যাটাগরি সঠিক না দিলে ভিডিওতে ভিউ কিন্তু আসবে না, ঠিক আছে। দেখো তোমাদের দেখাচ্ছি ক্যাটাগরি কি দেবে। কার্স নিয়ে, গ্যারেজের কোনো গাড়ি কিছু হয়তো সার্ভিসিং হচ্ছে, তাহলে এটা কার্স ভ্যাকেন্সি দিয়ে দেবে। কমেডি ভিডিও মানে তো বুঝতে পারছো, কমেডি ভিডিও বানালে কমেডি। এডুকেশন, কিছু টিচিং করছো বা এডুকেশন রিলেটেড কিছু জ্ঞান দিচ্ছ, তাহলে এটা এডুকেশন। এন্টারটেনমেন্ট মানে বুঝতে পারছো, প্রাঙ্ক ভিডিও, ডান্স ভিডিও সব এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে পড়ে যাবে। ফিল্ম অ্যানিমেশন মানে ফিল্ম মুভি কপি পেস্ট করে বানাচ্ছো বা অ্যানিমেশন বানাচ্ছো, ফিল্মের মুভি এক্সপ্লেন করছো বাংলাতে, ফিল্ম অ্যানিমেশন বুঝতেই পারছো। গেমিং ভিডিও, মোবাইলে যে গেম খেলো, ফ্রি ফায়ার, পাবজি, হেন সব গেমিং হয়ে যাবে। রান্নার ভিডিও বানাচ্ছো, তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল হয়ে যাবে। বা মেয়েদের কোনো বডি ফিটনেস, হেলথ সম্বন্ধে, মেহেন্দি সম্বন্ধে, তাহলেও কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল হয়ে যাবে। মিউজিক মানে বুঝতে পারছো, গান চাচ্ছো, মিউজিক ভিডিও এটা। পলিটিক্যাল সম্বন্ধে, রাজনৈতিক ব্যাপারে কিছু বলছো। নিউজ ভিডিও, কোথাও কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা ব্যাপারে বলছো, ঠিক আছে, নিউজ ভিডিও বানাচ্ছো, এটা হয়ে যাবে। পিপল অ্যান্ড ব্লগ, যারা ব্লগ ভিডিও বানাচ্ছো, পিপল অ্যান্ড ব্লগ, যারা পশু পাখি নিয়ে ভিডিও বানাও, পেট অ্যানিমেল, আমাদের মতো টেক ভিডিও বানালে সায়েন্স, ফেসবুক টিভি, ইউটিউব টিপস, ইনস্টাগ্রাম টিপস, সায়েন্স আর টেকনোলজি, সায়েন্সের কোনো কেমিক্যাল নিয়ে কিছু ভিডিও বানাচ্ছো, মোবাইল আনবক্সিং, টেক রিলেটেড ভিডিওগুলো সব এটা সায়েন্স আর টেকনোলজি। স্পোর্টস মানে কি, খেলা, আউটডোরে যে খেলাগুলো হয়, ক্রিকেট, ফুটবল, সেগুলো রেকর্ড করে কমেন্ট করে ছাড়ছো, স্পোর্টস হয়ে যাবে। ফুটবল, ক্রিকেট, যাই হোক। ট্রাভেল মানে এখান থেকে ওখানে ট্রাভেল করে যে ব্লগগুলো বানাচ্ছো, সেটা ট্রাভেল অ্যান্ড ইভেন্ট হয়ে যাবে। শুধু ব্লগগুলো ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, এর পিপল অ্যান্ড ব্লগ। আর যারা ট্রাভেল করছো, ঠিক আছে, যে বর্ধমান টু পুরী কিভাবে ট্রাভেল করতে হয়, কিভাবে কত কি হোটেল ভাড়া পাওয়া যায়, এসব বাসে কত ভাড়া লাগে যেতে, এই যে এগুলো ট্রাভেল ব্লগ, ঠিক আছে। এই সেটিংটা আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। তারপরে এই নিচে সেভ অপশনে প্রেস করবে। আর যে ভিডিওতে, আর যে ভাষায় ভিডিও বানাও, ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা ভিডিও বানাই, ওই জন্য ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দিলাম। তারপরে কি করবো, এখানে সেভ করবো। যেহেতু আমার সব সেটিং সেভই আছে, ওকে, ওই জন্য নতুন করে সেভ করলাম না। এই করে সেটিং অন করে ভাই ভিডিও আপলোড করা, অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউ কিন্তু আসতেই থাকবে। আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলবো, ভিডিও আপলোড করার সময় কিছু ইম্পর্টেন্ট সেটিং থাকে, সেই সেটিং কোটা ঠিকঠাক অন করতে হবে, তবেই কিন্তু ভিডিওতে ভিউজটা তোমার আসবে। এই যে ভিউজ এসে থেমে যাবে না, সেই জন্য এই যে প্লাস এখানে প্রেস করলাম। যে কোনো একটা ভিডিও আমি এখানে আপলোড করে দেখাচ্ছি এমনি তোমাদের দেখানোর জন্য, এগুলো জিনিসগুলো মাথায় রাখবে তোমরা। এই যে সবসময় আনলিস্ট করে ভিডিওটাকে আপলোড করবে। এই যে আমি দেখো সবসময় আনলিস্ট করেই আপলোড করবো, ভিডিওটাকে আনলিস্ট করে আপলোড করে হোয়াট ইস্যু থেকে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে সঠিক টাইমে ভিডিওটা কিন্তু পাবলিক করি। আর এই যে অডিয়েন্সটা নো করবে সবসময় বলে দিয়েছিলাম, ঠিক আছে। আবার এই যে
ডেসক্রিপশন বক্সে পুরো টাইটেলটা কপি করে দিয়ে দেবে, লোকেশন দেওয়ার দরকার নেই। তারপরে এই যে অ্যাড প্লে লিস্ট তৈরি করবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অল্টারনেট কন্টেন্ট ট্যাগ আছে না এই নিচে, এখানে তোমরা অল্টারনেট কন্টেন্টটা নো করে দেবে, ঠিক আছে। কিছু ভিডিও রিলেটেড ট্যাগ দিয়ে দেবে এখানে 4-5টা, ওকে। তারপরে ভিডিওটা আপলোড করে ওয়াটিস্টে গিয়ে আরো থাম্বনেল ফাম্বনেল সেটিং করে সেটিং এসে ভালোভাবে করে। আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি যে লং ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ওই ভিডিওটা দেখে নেবো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখলেই প্রপার ভাবে একদম ভিডিও আপলোড করার নিয়মটা জেনে যাবে, ভিডিও ভাইরাল হতেই থাকবে। 1 মাস আপলোড করবে, যদি ভিডিওতে ভিউ না আসে কি বলবো। আর কন্টেন্টের দমটাই হোক, দম থাকতে হবে তোমার। যেমন তোমার একটা বানিয়ে দিচ্ছে তা করলে হবে না, কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে ভাই এখন, ঠিক আছে। তোমার মতো ভিডিও 1000 জন বানাচ্ছে, বুঝতে পারলে। সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি ভিডিওটা ভালো হতে হবে ভাই, তবেই কিন্তু, নলে ভাই কোনো ইউটিউবার কোনো সেটিং অন করলে ভিউ আসবে না, বুঝতে পারলে। এই যে সেটিংগুলো দেখালাম এগুলো হচ্ছে বাধ্যতামূলক, এগুলো অন না করলে সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও যাবে না। এবার ভিডিও যদি ভালো হয় অডিয়েন্সটা দেখবে, আর ভিডিও ভালো না হলে দেখবে না, সোজা ব্যাপার ভাই, বুঝতে পারলে। চলো ভালো থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। আর রাতে লাইভ আসি, সাবস্ক্রাইবটা করো ভাই, চ্যানেল চেক করি ওখানে, ঠিক আছে। গুড নাইট।